ইস্ট বলতে কিন্তু ক্রিপ্টোকক্কাসটাই হচ্ছে পিওর ইস্ট। ক্যান্ডিডা ইজ নট পিওর ইস্ট, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ইস্ট লাইক। ইস্ট ফর্মিং সিউডো হাইফি, এরা ফর্ম করলে যে মোল্ড ফর্ম করে হাইফি, অ্যান্ড ক্যান্ডিডা কিন্তু ফর্ম করে সিউডো হাইফি। সো এই পার্টটার কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাইফি অ্যান্ড সিউডো হাইফি। হাইফি আর সিউডো হাইফির কি ডিফারেন্স? মোর লং ব্রাঞ্চিং ফিলামেন্টস কল্ড হাইফি। হাইফি মেবি সেপ্টেড হতে পারে, নন সেপ্টেড হতে পারে। নন সেপ্টেড কটাতে এখন প্রায় উঠে গেছে, এখন ওটা বলে পসি সেপ্টেড, মানে খুব মিনিমাম সেপ্টেশন আছে। তো আইদার ইট ইজ সেপ্টেটেড অর পসি সেপ্টেড, এটা লেখা থাকে, মোর কমন টার্ম। আর কিছু ডাইমরফিক ফাঙ্গাস থাকে। ডাইমরফিক ফাঙ্গাস মানে দে ক্যান বি প্রেজেন্ট আইদার ইন ইস্ট ফর্ম অর মোল্ড ফর্ম। তারা যদি মোল্ড ফর্মে থাকে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 37 ডিগ্রি সেন্টিগ্রেডে ইস্ট ফর্মে থাকে। So this is dimorphic, that is means they are thermally dimorphic. At different temperature they can have two different forms. Those are dimorphic. Dimorphic নিয়ে এবারে কোশ্চেন আসবে না, কারণ ডাইমরফিক অবধি ক্লাস হবে না, কিন্তু ডাইমরফিক ইজ ইম্পর্টেন্ট ফর ইওর ফাইনাল এক্সাম, কারণ ডাইমরফিক ফাঙ্গাস থেকে প্রতিবারই কিছু না কিছু কোশ্চেন এসছে। এরিয়াল মাইসেলিয়াম, ভেজিটেটিভ মাইসেলিয়াম, যদি কোনো প্লেটে গ্রো করা হয় এটা প্লেট থেকে ওপরে উঠে যায়। এরিয়াল মাইসেলিয়াম মানে যেমন জাইগোমাইসিটিস, যখন কোভিডের সময় জাইগোমাইসিটিস ইনফেকশন খুব কমন হচ্ছিল, জাইগোমাইটিস যদি তুমি প্লেটে ইনোকুলেট করা থাকে, তার প্লেটটাকে লিডটাকে, ওটাকে লিড লিফটার বলে, লিডটাকেও সরিয়ে দিয়ে হাইফি গ্রো করে, তার জন্য এটা এরিয়াল মাইসেলিয়াম বলে। আর ভেজিটেটিভ মাইসেলিয়াম হচ্ছে গ্রোথ অন দ্য সারফেস অফ দ্য কালচার মিডিয়াম, ওটা কিন্তু সারফেস ছেড়ে ওপরেও, মানে একটা টার্ম আছে জাইগোমাইসিসের লিড লিফটার, মানে প্লেটে যদি গ্রো করো, প্লেটে গ্রো করলে ইট ক্যান ইভেন লিফট দ্য লিড, লিডটাকেও সরিয়ে দিতে পারে মাইসেলিয়াম গ্রো করে। ডাইমরফিক ফাঙ্গাই অন্তত এক্সাম্পল গুলো মনে রাখা উচিত, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস, কক্সিডিওডিস ইমিটিস, প্যারাকক্সিডিওডিস, পেনিসিলিয়াম মার্নেফাই and Sporothrix. These are dimorphic fungi. আগে আমি বললাম at ambient temperature 25 ডিগ্রি সেন্টিগ্রেডে মোল্ড থাকে, আমাদের বডিতে যখন 37 ডিগ্রি সেন্টিগ্রেডে আসে it can be seen in yeast form। তার মানে আমাদের বডি থেকে যদি আমরা আইসোলেট করি তাহলে ইস্ট ফর্মেই পাওয়া যাবে। তার মধ্যে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ব্লাস্টোমাইসিস, কক্সিডয়েডিস, প্যারাকক্সিডয়েডিস, পেনিসিলিয়াম, স্পোরোথ্রিক্স। মেবি গিভেন অ্যাজ এ এমসিকিউ, তোমাদের হয়তো শর্ট নোট বা না এলেও এমসিকিউ আসতে পারে যে কোনটা ডাইমরফিক নয়। ক্যান্ডিডা কিন্তু সিউডো হাইফি থাকলেও ক্যান্ডিডা ইজ নট ডাইমরফিক। প্রিভিয়াসলি ক্রিপ্টোকক্কাসকেও ডাইমরফিক বলতো, এখন আর ডাইমরফিকে ক্রিপ্টোকক্কাসকে ইনক্লুড করছে না। সো দিজ আর ডাইমরফিক ফাঙ্গাস। এইটা হচ্ছে হাইফি আর সিউডো হাইফির কি ডিফারেন্স। এইটা হচ্ছে ক্যান্ডিডা সিউডো হাইফি। এইখানে সব জায়গায় এইটা বেসিক্যালি একটা সেল থেকে ইস্ট কিভাবে গ্রো করে, ইস্ট গ্রো করে বাই বাডিং। এই ইস্ট সেল তার উপরে একটা ইস্ট সেল গ্রো করছে বাই বাডিং। এখানেও এই বাডিং করে করেই দে আর ফর্মিং এ চেন লাইক হাইফি লাইক স্ট্রাকচার, কিন্তু এইখানে একটা কনস্ট্রিকশন আছে। এই প্যারালাল লাইনটা কিন্তু সেম নয়। দিস কনস্ট্রিকশন ইজ ডিউ টু দি বাডিং, এবং এই কনস্ট্রিকশনটা কিন্তু হাইফিতে প্রেজেন্ট থাকে না। ইট ইজ ওয়ান অফ দ্য ডিফারেন্স। এই সিউডো হাইফি ইজ, দিস ইজ সিউডো হাইফি। দুটো সেলের মাঝখানে একটা কনস্ট্রিকশন দেখতে পাচ্ছ, একটা লাইন সেপটা আছে, কনস্ট্রিকশন আছে, দিস ইজ সিউডো হাইফি। এই কনস্ট্রিকশনটা কেন হচ্ছে, যেহেতু দিস সিউডো হাইফি ইজ ফর্ম বাই রিপিটেড বাডিং। বাডিং অফ ইস্ট সেলের জন্য সিউডো হাইফি ফর্ম করছে, এবং এটা সাধারণত ক্যান্ডিডাতেই দেখা যায়। অ্যাসেপ্টেড হাইফি, তার মাঝখানে কোনো সেপ্টেশন নেই, আর এটা সেপ্টেড হাইফি, মাঝখানে অ্যাসেপ্টেড হাইফি কে করে। একটা এক্সাম্পল হচ্ছে জাইগোমাইসিটিস গ্রুপের যেগুলো আছে, রাইজোপাস, মিউকর, রাইজোমিউকর, সবগুলোই হচ্ছে দোজ জাইগোমাইসিটিস গ্রুপের যে ফাঙ্গাস আছে তারা অ্যাসেপ্টেড হাইফি বা পসি সেপ্টেড হাইফি তৈরি করে। আর সেপ্টেড হাইফির এক্সাম্পল, খুব কমন এক্সাম্পল যদি বলে তাহলে অ্যাসপারজিলাস। Aspergillus produces septate hyphae.
জাইগোমাইকোটা এটা সেক্সুয়াল স্পোর দিয়ে করে, অ্যাস্কোমাইকোটা অ্যাস্কোস্পোর দিয়ে করে। এটা দেখে নাও, এটা এবারে যখন ফাঙ্গাই তোমার থিওরি ক্লাস হবে, ইউ শুড রিড অ্যাবাউট দিস ইন ডিটেলস, যে কোনটা সেক্সুয়াল স্পোর কোনটা অ্যাসেক্সুয়াল স্পোর। These are sexual spore and these are asexual spore. জাইগোস্পোর, জাইগোমাইসিটিসের হচ্ছে সেক্সুয়াল স্পোর, অ্যাস্কোস্পোর যেটা অ্যাসপারজিলাস সেটা সেক্সুয়াল স্পোর, এন্ড ক্রিপ্টোকক্কাস সেক্সুয়াল স্পোর। আর অ্যাসেক্সুয়াল স্পোর হচ্ছে ক্যান্ডিডা, ট্রাইকোস্পোরন এন্ড ক্যান্ডিডা অ্যালবিক্যান্স, ক্ল্যামাইডোস্পোর। আমি জানি না whether it will be Thursday ক্লাসে there is another question. There is difference between Candida albicans and non-albicans Candida. Non-albicans Candida are Candida albicans এর মধ্যে কি difference? Dermatophyte, dermatophyte will be taught later on. Dermatophyte এর infection কে সাধারণত কি বলে? In the single term, dermatophyte infection is called tinea and the name is according to the site. যদি যে কোনো স্কিন ইনফেকশন হয় তাহলে টিনিয়া কর্পোরিস বলে, যদি ফেসে হয় টিনিয়া ফেসিয়াই বলে, টিনিয়া পেডিস হতে পারে, টিনিয়া ক্যাপিটিস হতে পারে। যেগুলো হেয়ার হয় তাহলে ডার্মাটোফাইট সাধারণত কি কোন কোন অর্গান এফেক্ট করে? ডার্মাটোফাইট তিনটে অর্গান এফেক্ট করে, একটা হচ্ছে স্কিন, হেয়ার অ্যান্ড নেল। ডার্মাটোফাইট এটা জানতে হবে, স্কিন, হেয়ার অ্যান্ড নেল। কেন? তিনটে ডার্মাটোফাইটস কমন স্পিসিস কি? একটা হচ্ছে ট্রাইকোফাইটন, একটা হচ্ছে মাইক্রোস্পোরা, আর একটা হচ্ছে এপিডার্মোফাইটন। এর মধ্যে ট্রাইকোফাইটন হচ্ছে যেটা all three can infect all three, স্কিন, হেয়ার, নেল দুটোই এফেক্ট করে। মাইক্রোস্পোরিকন যেটা হচ্ছে সেটা এম নট ফর এম, এটা নেল এফেক্ট করে না। আর এপিডার্মোফাইটন হচ্ছে হেয়ারকে এফেক্ট করে না। বাকি সবগুলো, these are three dermatophytes. This is the difference between hyphae and pseudohyphae. Hyphae and pseudohyphae difference আমি একটা টেবিল করেছি। Hyphae refer to the branching filaments that make up the mycelium of a fungus. Is like Candida produce pseudohyphae by budding, and in some case the cells buds and the buds fail to detach and elongate, thus form a chain-like structure, but there is constriction in between them. This property is commonly seen in Candida albicans or other Candida the causes. The difference between the two is that there is constriction in pseudohyphae at the point of budding. এই পার্টটা হচ্ছে pseudohyphae জানতে হবে, এটা বাডিং এর জন্য হচ্ছে, আর এটা ব্রাঞ্চিং ফিলামেন্ট দিয়ে তৈরি হচ্ছে। আর যেখানটা কনস্ট্রিকশন হচ্ছে দ্যাট ইজ ডিউ টু বাডিং। ওই কনস্ট্রিকশন পার্টটা বলতে হবে, সেটাই মেইন ডিফারেন্স। আর অ্যালবিক্যান্স আর নন অ্যালবিক্যান্স ক্যান্ডিডা একটা সিঙ্গেল টেস্ট দিয়ে ডিফারেন্সিয়েট করতে হয়, দ্যাট ইজ জাম টিউব টেস্ট। Candida albicans and non-albicans Candida can be differentiated by জাম টিউব টেস্ট। ওখানে যে জাম টিউব বলেছে, এবং জাম টিউব ইজ লাইক হাইফি, এর মাঝখানে আবার কোনো কনস্ট্রিকশনও থাকে না, সেপ্টাও থাকে না। ইস্ট, pseudohyphae, hyphae। ল্যাবরেটরি ডায়াগনোসিস কি টেস্ট করবে, কোন স্যাম্পল নেবে, কি টেস্ট করবে, ডিপেন্ড অন দ্য সাইট অফ ইনফেকশন। যদি ডার্মাটোফাইট বা অন্য স্কিন ইনফেকশন হয় তাহলে স্কিন স্ক্রেপিং নিতে হবে, হেয়ার নিতে হবে, নেল নেওয়া যায়, স্পুটাম নেওয়া যায়। যদি ইফ ইউ থিঙ্ক এ অ্যাসপারজিলাস, নিউমোনিয়া ওই ধরনের কিছু হয় তাহলে বেটার স্যাম্পল স্পুটাম, কিন্তু ইজ নট এ গুড স্যাম্পল। তাহলে আইডিয়ালি ইউ শুড টু ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভাজ। সাধারণত স্পুটামে এগুলো খুব ডিফাইন করা ডিফিকাল্ট। আর যদি জাইগোমাইসিটিস, যেটা প্রথমে বলছিলাম, জাইগোমাইসিটিস যদি ডায়াগনোস করতে হয় তাহলে ইউ হ্যাভ টু টেক সাম বায়োপসি। টিস্যু ম্যাটেরিয়াল না হলে ইউ ক্যানট প্রুভ, কারণ জাইগোমাইসিটিস মে বি এ ল্যাব কন্টামিনেন্ট। টিস্যুতে ওটা গ্রো করেছে কিনা, সুতরাং টিস্যু বায়োপসি না করে কিন্তু জাইগোমাইসিটিস কনফার্ম করা সম্ভব নয়।
আর সিস্টেমিক মাইকোসিস যেটা হচ্ছে সাধারণত ব্লাড কালচার আমরা পড়েছি, ব্লাড কালচার তো একদিন ব্যাকটেরিমিয়াই পড়েছো, দেয়ার ইজ এ টার্ম ক্যান্ডিডিমিয়া, ক্যান্ডিডা থেকেও ক্যান্ডিডিমিয়া হতে পারে, দ্যাট ইজ এ সিস্টেমিক ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের বা আইসিইউ পেশেন্টদের হতে পারে। সো দ্যাট ইজ ক্যান্ডিডিমিয়া, এবং সেটাও ডায়াগনোজ করার জন্য ব্লাড কালচারই করা হয়। কিভাবে দেখা যেতে পারে? ডাইরেক্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ফ্রম দ্য মেটেরিয়াল অর লিশন। KOH খুব ভেরি কমন মেথড, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের কেন পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইডে কি কি দেখা যায়, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দেখা হয় তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডে কি ড্রব্যাক? ড্রব্যাক হচ্ছে এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তাই জন্য KOH এখন রিসেন্ট যে বুকস সব লেখা আছে, আইদার ওর সাথে গ্লিসারিন বা DMSO মিক্স করে দিলে ইট উইল রিটার্ড দ্য ড্রাই। ড্রাইটা খুব তাড়াতাড়ি হবে না যদি তুমি গ্লিসারিন মিক্স করে দাও KOH প্রিপারেশনের জন্য। এবার কত রকম KOH, কেন KOH ফাঙ্গাসের জন্য ইউজ করা হয়, ব্যাকটেরিয়া কেন KOH ইউজ করা হয় না? এই প্রশ্ন স্বাভাবিক যে আমরা স্যাম্পলে ব্যাকটেরিয়া তো KOH ইউজ করি না, শুধু ফাঙ্গাসে কেন KOH? কারণ সাধারণত যে স্কিনে যে কেরাটিন লেয়ার থাকে সেই কেরাটিনটাকে এটা ডাইজেস্ট করে দেয় KOH, এবং ফাঙ্গাল হাইফি ক্যান বি ক্লিয়ারলি সিন। দিস ইজ দ্য অনলি অ্যান্সার। কেরাটিন অফ আওয়ার যে স্কিন ডার্মাটোফাইট গুলো বেটার দেখা যায় KOH, যার জন্য ফাঙ্গাল হাইফিকে ক্যান বি সিন। এবার কত পার্সেন্ট KOH কোথায় ইউজ করবে? KOH কত রকম পার্সেন্ট হয়, এটা বারবার মোছে না ক্লাস, কালচে হয়ে গেছে। 10% আর 40%, এই দুটো কমন। 10% এর জায়গায় 20% ইউজ করা যেতে পারে। সাধারণত 10% 40% বললেই হবে। যে কোনো স্কিন ইনফেকশন, হেয়ার, এগুলো 10%ই করা যায়, and 40% হচ্ছে ফর নেল। নেল স্পুটামও 10%, স্কিন, হেয়ার, স্পুটাম, আদার স্যাম্পল যেগুলো। নেল একমাত্র 40% এবং ইমিডিয়েট হয় না, ইট মে বি কেপ্ট ইন ইনকিউবেটর। কিভাবে দেখার নিয়ম? দেখা হচ্ছে স্কিন স্ক্রেপিং নিলে, স্লাইডে দিলে, তার উপর KOH 10% KOH দিলে, সেটাকে একটু হিট করলে কেরাটিন ডিজলভটা তাড়াতাড়ি হয়। তাহলে কোন মাইক্রোস্কোপে দেখা হয়? প্রথমে 10x এ দেখবে, তারপরে 40x এ দেখবে। এটা 100x এর কোনো গল্প নেই। ফাঙ্গাসের KOH is usually seen in 10x মাইক্রোস্কোপ। 10x এ এটা ফোকাস হচ্ছে হাইফি, সেটা দেখে that should be seen in 40x. Biopsy specimen can be dissolved in 10% KOH and examined after overnight incubation. অনেকগুলো ক্ষেত্রে ওভারনাইট ইনকিউবেশন করতে হতে পারে। গ্লিসারল ক্যান বি অ্যাডেড টু প্রিভেন্ট ড্রাইং, অ্যান্ড DMSO হেল্প ইন টিস্যু ডাইজেশন। এই দুটো আলাদা KOH এর অ্যাডিশন আছে। একটা হচ্ছে গ্লিসারল দিলে তাড়াতাড়ি ড্রাই হবে না, নাহলে এখন KOH করেছে, তোমরা দেখতে যাবে না, যদি ড্রাই হয়ে যায় তাহলে তো অসুবিধা। KOH ওটাই দেখিয়ে এলাম। DMSO হেল্প ইন টিস্যু ডাইজেশন। তোমাদের 10% 40%টা বলতে পারলেই হলো। কি করে নেবে? গ্রিস ফ্রি গ্লাস স্লাইড, লার্জ ড্রপ অফ KOH, স্মল কোয়ান্টিটি অফ স্পেসিমেন লাইক স্কিন স্ক্রেপিং, অর পুট এ ক্লিন কভার স্লিপ। কভার স্লিপ থাকবে, এয়ার বাবল থাকবে না। প্লেস দ্য স্লাইড ইন এ ময়েস্ট চেম্বার, কিপ অ্যাট রুম টেম্পারেচার। টিস্যু ইউজুয়ালি টেক 20 to 30 মিনিট। তারপরে কিছুক্ষণ অন্তত 20 থেকে 30 মিনিট রেখে দিয়ে তারপর দেখতে হবে যাতে কেরাটিনটা ডিজলভ করে। কেরাটিন ইজ ডিজলভ, তাহলে কিন্তু হাইফি দেখা যাবে না। যদি তাড়াতাড়ি দেখার হয় তাহলে দ্যাট ইজ সেকেন্ড মেথড, একটু হিট করলে কেরাটিনটা তাড়াতাড়ি ডিজলভ হয়। সামটাইমস ওভারনাইট, যদি তোমার নেল হয়, নেল তুমি আধ ঘন্টা রেখে দিলে 40% ডিজলভ হবে না। ইউ হ্যাভ টু কিপ ইন ইনকিউবেটর ওভারনাইট। কিছু টিস্যুর ক্ষেত্রেও চাই ওভারনাইট ইনকিউবেটরে ডিজলভ করতে হবে। এক্সামিনেশন আইদার 10x or 20x হলে যেন 40x হবে। If any fungal elements are suspected, examine under high power objective 40x.
10x এ দেখার নিয়ম কি? 10x এ মাইক্রোস্কোপ থাকলে কি কি কন্ডেন্সার কোথায় থাকবে, লাইট কতটা থাকবে, কম বেশি থাকবে, কি লাইটটা কমিয়ে রাখতে হবে। 10x এ লাইট শুড বি ইন মিনিমাম পজিশন অর লেস অ্যান্ড কন্ডেন্সার শুড বি ডাউন। কন্ডেন্সার নিচে থাকবে। এটা স্টুলের ক্ষেত্রেও প্রযোজ্য। স্টুলও 10x 40x এ দেখতে হবে, মোটিলিটিও ব্যাকটেরিয়া 10x 40x এ দেখতে হবে। সব ক্ষেত্রে কন্ডেন্সার শুড বি ডাউন, লাইট ইজ মিনিমাম অ্যাট 10x 40x এ লাইটটা বাড়াতে হবে, কন্ডেন্সার মাঝে মাঝে জায়গায় থাকবে ইন দ্য মিডল পজিশন। তো এই মাইক্রোস্কোপে এইটুকু পার্ট জানতে হবে। লুক ফর ব্রাঞ্চিং হাইফি, টাইপ অফ ব্রাঞ্চিং, সেপারেশন এন্ড থিকনেস অফ দ্য হাইফি, এবং বাডিং ইজ সেলও দেখা যেতে পারে। হাইফি ইন KOH and this is hyphae in Gramston. এটা হাইফি ইন গ্রামস, এটা আর এইটা বার্নিং ইজ সেল হচ্ছে আদার মেটেরিয়ালে রয়েছে, নেগেটিভ স্টেনিং করা আছে এক ধরনের, বা না এটাতে দেওয়া আছে KOH উইথ ক্যালকোফ্লোর হোয়াইট দিয়ে সাম ফ্লুরোসেন্ট মেটেরিয়াল ইজ অ্যাডেড ইন দ্য লাস্ট স্লাইড। এটা ইন গ্রামস্টেন, তার মানে আমরা এটা যেমন KOH এ দেখতে পারি, this fungal element can also be seen in gram staining, কিন্তু gram staining এর থেকে KOH is a better method. হাইফি অত পরিষ্কার সবসময় টিস্যু ডাইজেস্ট না হলে গ্রাম স্টেন করলে ডাইরেক্ট ইউ ক্যানট সি। দিস ইজ হাইফি, এইগুলো হাইফি, এটা তো আর্থোস্পোরের মতো রয়েছে, এন্ড দিস ইজ বাডিং ইজ সেল ইন। আচ্ছা, গ্রাম স্টেন কখন ইউজফুল? ইস্ট, লাইক ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস। ক্রিপ্টোকক্কাস হচ্ছে পিওর ইস্ট, ক্যান্ডিডা ইজ ইস্ট লাইক অর্গানিজম। ইস্ট লাইক অর্গানিজমের যদি এক্সাম্পল বলে তাহলে ক্যান্ডিডা, আর ইস্ট হলে ক্রিপ্টোকক্কাস। They appear as gram positive budding yeast cell. Next part হচ্ছে ইন্ডিয়া ইঙ্ক আর নাইগ্রোসিন। কখন করা হয় ইন্ডিয়া ইঙ্ক আর নাইগ্রোসিন? HIV তে what is the common cause of meningitis in HIV? HIV পেশেন্টে আদার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বা টিউবারকুলার মেনিনজাইটিস ছাড়াও যদি HIV তে মেনিনজাইটিসের কোশ্চেন কখনো লং কোশ্চেন আসে, তাহলে think of Cryptococcus. Cryptococcal neoformans is the causative organism in meningitis, এবং এটা একটা খুব একটা অ্যাকিউট অনসেট হয় না, ইনসিডিয়াস অনসেট হয় ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। সেই ক্রিপ্টোকক্কাস দেখার জন্য the best one of the method is ইন্ডিয়া ইঙ্ক অর নাইগ্রোসিন। এটা আরেকটা নাম হচ্ছে নেগেটিভ স্টেনিং। নেগেটিভ স্টেনিং এর এক্সাম্পল হচ্ছে ক্রিপ্টোকক্কাস ফর ডেমনস্ট্রেশন অফ ক্যাপসুল অফ ক্রিপ্টোকক্কাস। এখানে কি করে বুঝবে যে ক্যাপসুল? সাধারণত ছবি আমি দেখাবো পিকচার, তাও ক্রিপ্টোকক্কাস ডিফারেন্সিয়েট করার কারণ হচ্ছে ক্রিপ্টোকক্কাসের সবকটা ইস্ট কিন্তু সেম সাইজ এন্ড শেপ হয় না, একটু প্লিওমরফিক হয়। আর এই যদি ইস্ট সাইজ হয়, ক্যাপসুল সাইজ শুড বি either twice or thrice. তার মানে ক্যাপসুলটা সাইজ কিন্তু হ্যালো যেটা হবে ইস্ট সেলের বাইরে, সেটা কিন্তু ইস্টের যে সাইজ তার থেকে ডাবল বা থ্রাইস হবে ডায়ামিটারে। সো দ্যাট ইজ ক্রিপ্টোকক্কাস। নেগেটিভ স্টেনিং দুটো নাম মনে রাখতে হবে, ইন্ডিয়া ইঙ্ক এন্ড নাইগ্রোসিন। আমাদের এখানে নাইগ্রোসিন আছে কিন্তু ক্রিপ্টোকক্কাস নেই, সুতরাং নেগেটিভ স্টেন দেখানো যাবে না। Some yeast such as Cryptococcus and Blastomyces produce polysaccharide capsule. Capsule can be demonstrated by negative staining method using India ink or nigrosin. এখানে অনেক কোশ্চেন আছে, নেগেটিভ স্টেনিং নিয়েও কোশ্চেন আছে, কোনটা নেগেটিভ স্টেনিং এ দেখা যায় তাও কোশ্চেন আছে, এবং ওরালেও অনেক সময় ধরে। এবার যদি ক্রিপ্টোকক্কাসে পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে, তাহলে ক্যান্ডিডা আর ক্রিপ্টোকক্কাসে যদি গ্রো করা হয় কালচার প্লেটে, কিরকম গ্রো করবে? যেমন ক্লেপশিয়েলা কি করে, মিউকয়েড কলোনি করে, ক্রিপ্টোকক্কাসও ডু এ মিউকয়েড কলোনি লাইক ডিউ টু পলিস্যাকারাইড ক্যাপসুল। দিস ইজ নেগেটিভ স্টেনিং। আমি অনেকগুলো ছবি দিয়েছি দেখার জন্য যে কিরকম হতে পারে, ক্যাপসুলটা কিরকম দেখতে হয়। এই যে ক্যাপসুলটা বললাম, দিস ইজ দ্য সাইজ অফ দ্য ইস্ট এন্ড দিস ইজ দ্য ক্যাপসুল। যেখানটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, দিস ইজ অলমোস্ট টুয়াইস অর থ্রাইস দ্য সাইজ অফ দ্য ইস্ট, না হলে কিন্তু ফলস পজিটিভ আসতে পারে। এটাও ক্রিপ্টোকক্কাস, দিস ইজ অলসো ক্রিপ্টোকক্কাস। নেগেটিভ স্টেনিং এর পিকচার।
তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে নেগেটিভ স্টেনিং করা হচ্ছে, নেগেটিভ স্টেনিং এর কি দেখছি আমরা, ক্যাপসুল কি রিএজেন্ট ইউজ করছি, আইদার ইন্ডিয়াইন অর নাইগ্রোসিন। ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিস ছাড়াও আরো অন্য ডিজিজ করতে পারে। ইট মে ইনিশিয়ালি প্রেজেন্ট অ্যাজ ক্রিপ্টোকক্কাল নিউমোনিয়া, ইট মে প্রেজেন্ট অ্যাজ ক্রিপ্টোকক্কাল স্কিন ডিজিজ। তাছাড়াও এবং সবই এইগুলো ইমিউন কম্পিটেন্ট পেশেন্টদের হয় না। যে পেশেন্ট ইমিউন কম্পিটেন্ট তার কিন্তু ক্রিপ্টোকক্কাস সাসপেক্ট করে লাভ নেই। সো ক্রিপ্টোকক্কাস ক্যান অনলি বি সাসপেক্ট ইন ইমিউন সাপ্রেস পেশেন্ট লাইক এইচআইভি, বা যে লং টার্ম স্টেরয়েড পাচ্ছে, যে কোনো কেমোথেরাপির পর ইমিউন সাপ্রেসড হয়ে গেছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেই, বা কোনো ইমিউন মডুলেটিং এজেন্ট সে পাচ্ছে, তাদের ক্ষেত্রে ক্রিপ্টোকক্কাস। দিস ইজ এন এমআরআই অফ ক্রিপ্টোকক্কাস। দিস হোয়াইট স্পটস আর ডিউ টু ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। So this is a chest X-ray for cryptococcal pneumonia, and this is a picture of cryptococcal meningitis in MRI. তবে সবসময় যে এরকম টিপিক্যাল পিকচার ইউ মে নট গেট, তাই জন্যই নেগেটিভ স্টেনিং করা হয়েছে। আর কি টেস্ট করা যেতে পারে? ক্যালকোফ্লোর হোয়াইটে যাওয়ার আগে আমরা একটা সেরোলজিক্যাল টেস্ট করা যেতে পারে, সেটা হচ্ছে লেটেক্স ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট। লেটেক্স ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট করা যেতে পারে। এটা কিন্তু যে নেগেটিভ স্টেনিং কি, ইট ডিপেন্ডস অন দ্য অবজারভার। অবজারভার যদি কম্পিটেন্ট না হয়, ইউ মে নট গেট। সুতরাং কিন্তু দিস ইজ মোর ইজি। You can do a latex cryptococcal antigen test in the CSF to detect. তাহলে ওইটা আমরা নেগেটিভ স্টেনিং তাহলে কোথায় করব? নেগেটিভ স্টেনিং শুড বি ডান, স্যাম্পল কি স্যাম্পল হবে? CSF। কারণ ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস এক্সক্লুড করার জন্য আমরা নেগেটিভ স্টেনিং করছি। তাহলে ইট ইজ টু বি, এগুলো সবই CSF এ করা যায়। এবং CSF তো বিশাল অ্যামাউন্ট নেওয়া যাবে না, অল্প অ্যামাউন্টে CSF নিতে হবে। CSF নিয়ে ইউ হ্যাভ টু সেন্ট্রিফিউজ করে ইউ হ্যাভ টু স্টেন দ্য ডিপোজিটস। এবং যে স্টেনটা করা, এইগুলো নেগেটিভ স্টেন করার আগেও মেবি CSF পড়ানোর সময় আমি বলেছিলাম লেয়ারিং টু বি ডান। একটা সিঙ্গেল লেয়ার অফ CSF না করে লেয়ারিং গিভস এ বেটার। কিন্তু এখানে তো CSF কে নেগেটিভ স্টেনিং এ দেখতে হবে। ওকে, ক্যালকোফ্লাওয়ার হোয়াইট হচ্ছে ওয়ান অফ দি ফ্লুরোসেন্ট স্টেন। তাহলে এইটা দেখার জন্য কিন্তু তোমাদের নর্মাল লাইট মাইক্রোস্কোপ হবে না, ইউ হ্যাভ টু হ্যাভ এ ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ। ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ ছাড়া ক্যালকোফ্লাওয়ার হোয়াইট দেখা যাবে না। Histopathology. Histopathology is a confirmatory, কিন্তু it is beyond the scope of microbiology. সাধারণত প্যাথোলজিস্টরা হিস্টোপ্যাথোলজি দেখবে, বাট ইট ইজ দ্য কনফার্মেটরি ফর ডায়াগনোসিস অফ ফাঙ্গাল ডিজিজ। কি কি স্টেন সাধারণত হিস্টোপ্যাথোলজি ইউজ হতে পারে? প্যাস স্টেন ইউজ করতে পারে। প্যাস পজিটিভ ফাঙ্গাই অ্যাপিয়ার ম্যাজেন্টা ও ডিপ পিঙ্ক। স্টেনগুলো দু একটা নাম মনে রাখলেই যথেষ্ট। ম্যাসন ফন্টানা স্টেন, হিমাটক্সি নিওসিন স্টেন, মিউসিকার্বিন স্টেনও করা যেতে পারে। গোমরি মেথামিন সিলভার স্টেন, এইটা খুব কমনলি ইউজ হয়। কোন জিএমএস স্টেনের কথা আমি এইচআইভি পড়ানোর সময় বলেছিলাম। হোয়াট ইজ দি ওয়ান অফ দ্য কমন কজ অফ নিউমোনিয়া ইন এইচআইভি পেশেন্ট? নিউমোসিস্টিস জিরোভিসি। নিউমোসিস্টিস জিরোভিসি কিন্তু ব্যাল ফ্লুইড থেকে যে cyst like structure পাওয়া যায়, that is usually stained with GMS. Is one of the best stain to see the pneumocystis jirovecii. Fungi appear black and background pale green. LPCB. LPCB কখন করবে? lactophenol cotton blue. Lactophenol cotton blue হচ্ছে another method for diagnosis fungal, and it usually ওইটাতে আমরা KOH কি স্পিসিস, কোন স্পিসিস অফ ফাঙ্গাস আইডেন্টিফাই করতে পারি না। আমরা ব্রাঞ্চ অথবা পসিসেপ্টেড বা ইস্ট সেল আইডেন্টিফাই করতে পারি। টু আইডেন্টিফাই দ্য টাইপ অফ ফাঙ্গাস, তাহলে ফাঙ্গাসকে ইউ হ্যাভ টু গ্রো। এলপিসিবি স্টেন কিন্তু প্রথমেই করা যাবে না, তোমাকে আগে ফাঙ্গাস গ্রো করতে হবে। সুতরাং এটা আগে কোন কালচার প্রিটটা ইউজ করবে সেটা জানতে হবে। স্যাবোরেট ডেক্সট্রোজ আগার হচ্ছে the common media for doing fungal culture. এটার কি স্পেসিফিকেশন? যেটা
স্লাইডে দেওয়া আছে, বলো কি ডিফারেন্স উইথ ব্যাকটেরিয়াল কালচার মিডিয়ার সাথে স্যাবোরেট ডেক্সট্রোজ আগারের কি ডিফারেন্স লেখা আছে স্লাইডে। হোয়াট ইজ দি কমন ডিফারেন্স? যে এটাতে ব্যাকটেরিয়া গ্রো করে না, সাধারণত ব্যাকটেরিয়াল কন্টামিনেশন গ্রো করতে পারে। pH ইজ 5.6, ওই ক্ষেত্রে 7.2 বা 7.4 থাকে যে কোনো ব্যাকটেরিয়াল মিডিয়ায়। এবং সেবোরেট ডেক্সট্রোজ আগারের হচ্ছে pH ইজ লো, অ্যাসিডিক pH থাকে, ডেক্সট্রোজ থাকে, পেপটনও থাকে, কিন্তু pH ইজ 11 থাকে। যদি সলিড মিডিয়া করতে হয় তাহলে 11 থাকবে, বাট দ্য pH ইজ 5.6। SDA এর কতগুলো মডিফিকেশন আছে। মডিফিকেশন হচ্ছে অনেক সময় ব্যাকটেরিয়াল কন্টামিনেশন অ্যাভয়েড করার জন্য SDA এর সাথে কি কি অ্যাড করা হয়, ক্লোরামফেনিকল বা ক্লোরহেক্সিডিন অ্যাড করা যেতে পারে। ক্লোরামফেনিকল যদি অ্যাড করা হয় তাহলে দ্যাট ইজ কল্ড SDCA, স্যাবোরেট ডেক্সট্রোজ ক্লোরামফেনিকল লাগা, SDCA। আর যদি সাইক্লোহেক্সিডিনও অ্যাড করে দেওয়া হয় তাহলে SDCCA। এগুলো হচ্ছে these are modifications of seborrheic dextrose agar। দু একটা আরো মিডিয়ার নাম, কর্নমিল আগার, রাইস স্টার্চ আগার, ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ কেন লাগবে? ফর ডুইং দি ব্লাড কালচার, ফর ক্যান্ডিডিমিয়া ডায়াগনোজ করতে কিন্তু সেম মিডিয়া ইউজ করা হয়। ক্যান্ডিডিমিয়া ডায়াগনোজ করার জন্য কিন্তু আলাদা কোনো ব্লাড কালচার মিডিয়া ইউজ করা হয়। ব্লাড কালচারটা ভালো করে পড়ে যাও। নাইগার সিড আগার, ক্রোম আগার পাওয়া যায়। এবার এলপিসিবিটা বলে দিচ্ছি। এলপিসিবি স্টেনটা হচ্ছে কালচার গ্রো করার পর সেই কলোনি থেকে টিজ করে ইউ হ্যাভ টু ডু দিস ল্যাক্টোফেনল কটন ব্লু। ল্যাক্টোফেনল কটন ব্লু এটা ব্লু কালারের স্টেন হয়। ফাঙ্গাল এলিমেন্ট ক্যান বি সিন ক্লিয়ারলি থ্রু এলপিসিবি। এলপিসিবি হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স। ফেনল অ্যাক্টস অ্যাজ এ ডিসইনফেক্টেন্ট, ল্যাকটিক অ্যাসিড প্রিজার্ভস দ্য মরফোলজি অফ দ্য ফাঙ্গাই, গ্লিসারল প্রিভেন্টস ড্রাইং, and cotton blue stains the fungal elements blue। যদি খুব ভালো ওরালে বলতে পারো তবে এলপিসিবি অবধি যাবে তোমাদের ফাইনাল পরীক্ষায়, নাহলে এলপিসিবি অবধি যাবে না। কিন্তু জেনে রাখা দরকার ফাঙ্গাস নিয়েও কোশ্চেন করছে, অনেক এক্সটার্নাল সব আলাদা আলাদা করেও কোশ্চেন করে। যে প্যারাসাইটোলজি কোশ্চেন করি, ফাঙ্গাসের কোশ্চেন করি। ফাঙ্গাসে ওরালেও যা কোশ্চেন, ক্যান্ডিডা ক্রিপ্টোকক্কাস জানতেই হবে, ইস্টে অ্যাসপাজিলাস জানতেই হবে, এবং জাইগোমাইসিস জানতে হবে, এবং কি মিডিয়া ইউজ করা হয় সেটা হচ্ছে SDA-টা অনেকে বলতে পারে না যে SDA-টাও, এবং তার pH কম সেটুকু অন্তত বললেই এনাফ। এবং তার সাথে যদি কেউ ভালো বলতে পারে তাহলে ক্লোরামফেনিকল অ্যাড করা অবধি বললেই যথেষ্ট। তো এই কতগুলো ফাঙ্গাল মিডিয়া আর ফাঙ্গাল স্টেন, যখন ফাঙ্গাল কলোনি গ্রো করবে তাহলে কি করে দেখবে? ক্যান্ডিডা তো গ্রাম স্টেনেও দেখা যাবে, কিন্তু আদার ফাঙ্গাস যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে এলপিসিবি ইজ দ্য মোস্ট কমন স্টেন ইউজড, ল্যাক্টোফেনল কটন ব্লু। এইটুকু জানলেই যে কোনো ফাঙ্গাসের কোশ্চেনই অ্যান্সার করা যায়। আচ্ছা, কত টেম্পারেচারে রাখা হয়? এইখানে কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইউনিফর্ম টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেডই ইনকিউবেটরে রাখা হয়, কিন্তু ফাঙ্গাসের জন্য তোমাদের দু রকম ইনকিউবেটর দরকার। একটা হচ্ছে বিওডি ইনকিউবেটর, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি ইনকিউবেটর। এই বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো বিওডি ইনকিউবেটরে, কারণ তুমি টেম্পারেচার তোমাকে 25 ডিগ্রিতেও ইনকিউবেট করতে হবে, 37 ডিগ্রি সেন্টিগ্রেডেও করতে হবে। যে কোনো কালচার যদি বসাতে হয়, ফাঙ্গাসের কালচার বিওডিতেও বসাতে হবে, প্লাস যে ব্যাকটেরিয়াল ইনকিউবেটরের যে টেম্পারেচার দুটোতেই বসাতে হবে। 25 ডিগ্রিতেও বসাতে হবে, 37 ডিগ্রি সেন্টিগ্রেডেও বসাতে হবে। ইনকিউবেশন, ব্যাকটেরিয়া, বেশিরভাগ ব্যাকটেরিয়া 24 ঘন্টার মধ্যে গ্রো করে যায়। ফাঙ্গাস মে টেক আপ টু 3 উইকস। বিশেষ করে ডার্মাটোফাইট যেগুলো বললাম, ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, এগুলো গ্রো করতে ইট টেকস অ্যারাউন্ড 3 উইকস। 3 উইকস লাগে। সুতরাং এগুলো কিন্তু কোথায় করা যাবে না, মিডিয়ার নাম তো বলেছি, মিডিয়া কোথায়, কোন বোতলে বা কোন রাখবে, প্লেটে রাখবে, টিউবে রাখবে। সুতরাং 3 সপ্তাহ যদি তুমি প্লেটে রেখে দাও, অন্য ব্যাকটেরিয়াল কন্টামিনেশন গ্রো করে 3 সপ্তাহ রাখা যাবে না। সুতরাং আইদার ইউ ওয়াইড মাউথ টেস্ট টিউবে করতে হবে, বা যে পেডিয়াট্রিক ব্লাড কালচার বটলগুলোকে কি বলে, ম্যাকার্টনি বটল,
আর অ্যাডাল্ট ব্লাড কালচারের বটলগুলোকে বলে মেডিকেলি ফ্ল্যাট বটল। এটা জানতে হবে। এই ম্যাকার্টনি বটলে যেগুলো স্ক্রিউ ক্যাপ কোনো কন্টেনারে মিডিয়াটা রাখতে হবে। প্লেটে ইউ প্রেফারেবলি নট টু গ্রো, মানে প্লেটে কোনো ফাঙ্গাসই ইনকিউবেট করা যাবে না। যদি এসডি আগার তোমাকে দেখায়ও তাহলে তুমি এসডি আগার বলো যে এসডি এ ফাঙ্গাল মিডিয়া, কিন্তু প্লেট ইজ নট এ গুড মিডিয়া। ক্যান্ডিডা যেহেতু 24 থেকে 48 ঘন্টার মধ্যে গ্রো করে যায়, ক্যান্ডিডা হয়তো প্লেটে গ্রো করা যায়। ক্যান্ডিডা, আচ্ছা ক্যান্ডিডা যে এসডিএ তে গ্রো করবে, ক্যান্ডিডা আর কোনো মিডিয়াতে গ্রো করবে, যে কোনো ব্যাকটেরিয়াল মিডিয়াতে? ক্যান্ডিডা ক্রিপ্টোকক্কাস কিন্তু ব্লাড আগারে দিলেও গ্রো করে যাবে। হ্যাঁ, ব্লাড আগারেও গ্রো করে যাবে, কিন্তু ম্যাকঙ্কি ফ্যাকঙ্কিতে গ্রো করবে না। যদিও ম্যাকঙ্কিতে আমি দেখেছি ক্যান্ডিডা গ্রো করে যায়, কিন্তু ব্লাড আগারটাই বলা উচিত যেটাতে গ্রো করতে পারে। এই যেটা আমি বললাম সাইক্লোহেক্সিডিন বা ক্লোরামফেনিকল, এইগুলো অ্যাড করা যেতে পারে কালচারে টু ইনহিবিট ব্যাকটেরিয়াল গ্রোথ, এসডিসিএ আর এসডিসিসিএ। Based on the microscopic appearance and colonies grown and LPCB count, যেটা বললাম কালার গ্রো, কলোনি গ্রো করার পরই এলপিসিবি মাউন্ট ইউজ করা যায়। ইনিশিয়াল স্যাম্পেলে এলপিসিবি ইউ ক্যানট ইউজ। ইনিশিয়াল স্যাম্পেলে তোমাকে গ্রামস্টেন বা কেওএইচ করতে হবে। তাহলে ইনিশিয়াল যে কোনো ফাঙ্গাল স্যাম্পেলে আমরা আইদার কেওএইচ করবো, আইদার না বোথ, উই ডু কেওএইচ অ্যান্ড গ্রামস্টেন বোথ। এলপিসিবি কিন্তু অনলি ওয়েন ইউ গ্রো করার পর সেই কলোনি থেকে ইউ হ্যাভ টু ডু টিজিং অ্যান্ড এলপিসিবি মাউন্ট। এখানে একটা ফিউজেরিয়ামের ফোকাস করা আছে। ফিউজেরিয়াম এক ধরনের ফাঙ্গাস। তোমাদের ফিউজেরিয়াম এবার মধ্যে ক্লাস হবে না, তোমাদের নামটা বলার জন্য যে কিরকম দেখতে হয় এলপিসিবি মাউন্টটা সেটা দেখানো আছে। কিছু কিছু লেস দেন 5 ডেজও গ্রো করতে পারে। লেস দেন 5 ডেজে সাধারণত স্যাপ্রোফাইট বা ইস্ট অপরচুনিস্টিক মাইক্রোসিস গ্রো করে, মানে জাইগোমাইসিটিস গ্রো করে যাবে, ক্যান্ডিডাও গ্রো করে যাবে, কিন্তু ডার্মাটোফাইট গ্রো করতে ইট টেকস 1 to 4 weeks। কি করে আইডেন্টিফাই করে কলোনি? তার একটা কারণ হচ্ছে প্রোমে কলোনি ক্যারেক্টার দেখে, তাছাড়া এর কালার অফ দ্য কলোনি অ্যাট দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোই দেখতে হবে, রিভার্সটাও দেখতে হবে। ফাঙ্গাসে কিন্তু রিভার্স ইজ ইম্পর্টেন্ট। আমরা ব্যাকটেরিয়া কি কলোনি ওপরটাই দেখি, ফ্রন্ট পার্টটা, রিভার্স কেউ দেখি না, কিন্তু ফাঙ্গাসে ইউ হ্যাভ টু সি দ্য রিভার্স অলসো। তার কিরকম টেক্সচার, কিরকম পিগমেন্টেশন, কোনো কালার আছে কিনা। টিজ মাউন্ট, এই টিজ মাউন্টটাই আমি বলেছি, টিজ মাউন্ট ফর এলপিসিবি স্টেন করতে গেলে ইউ হ্যাভ টু টিজ, মানে কলোনি ডাইরেক্ট নিয়ে স্টেনে গুললেই দেখা যাবে না, ছোট ছোট টুকরো করতে হবে নিডল দিয়ে, তারপরে দ্যাট হ্যাভ টু বি সিন ইন এলপিসিবি। সো দ্যাট ইজ টিজ মাউন্ট ইজ থ্রু এলপিসিবি। এগুলো স্লাইড কাজের অনেক পরে, এগুলো এখন এবারে দরকার নেই। তোমাদের কিছু আর বাকি করে ওভারলোড করে লাভ নেই, এইটুকু জানলেই ফাঙ্গাসে তোমাদের এই সেই সেমিস্টারে কেন তোমাদের ফাইনাল পরীক্ষা তো এর বেশি ধরবে না। হ্যাঁ, প্র্যাকটিক্যালে হয়তো আসবে না, কেওএইচ করতে দেবে না। কেওএইচ তোমাদের এমনিও করতে দেওয়া সিলেবাসে নেই, কিন্তু তোমাদের সিবিএমই সিলেবাসে রয়েছে এই টপিকটা। গতবারের ক্লাসে হয়তো কেওএইচ একবারই দেখানো হয়েছিল, কিছু বলা হয়নি, কিন্তু কেওএইচ সিবিএমই সিলেবাসে আছে। কিন্তু তোমাদের তো প্র্যাকটিক্যালে ফরম্যাট আমি বলেই দিয়েছি, একটা ব্যাকটেরিওলজি কোশ্চেন আসবে, কি যতটুকু ক্লাস হবে এই জন্য স্যার বলে যতটুকু হবে। আরে মাইক্রোলজি বেশি কোশ্চেন আসবে না, বড় জোর একটা এমসিকিউ বা একটা শর্ট নোট আসতে পারে। মাইক্রোলজি বড় কোশ্চেন আসবে না। আমি এইচএস থেকে জিজ্ঞেস করেছিলাম, বলেছি থাকবে থাকবে। আজকে তো পড়ে দিলাম, আজকে যা পড়েছি তার মধ্যে থেকেই আসবে। যদি কোনো শর্ট নোট বা এমসিকিউ যদি আসে, আজকে যেটা পড়েছি তার মধ্যে থেকে আসবে। হ্যাঁ, যেগুলো বললাম তার মধ্যে থেকেই আসবে।
ব্যাকটেরিয়া না, তোমাদের প্র্যাকটিক্যালের তো ফরম্যাট হচ্ছে অসপি হচ্ছে 50% নাম্বার। তো যদি 50-এর পরীক্ষা হয় তাহলে 20 থেকে 25 হচ্ছে অসপি, আর একটা ব্যাকটেরিওলজি, একটা যে কোনো ব্যাকটেরিওলজি তোমাদের শেষ কমপ্লিট, আর একটা রয়েছে তোমাদের খাতা থেকে নাম্বার, আর এএমবি একটা খাতায় 5 না হলে এখানে 2.5 থাকবে, ওখানে 5 থাকে, 2 কি 3 নাম্বার থাকে। প্র্যাকটিক্যালটা নিয়ে এসো, প্র্যাকটিক্যাল খাতা তো বলতে এমনিও 5 আছে, ফাইনাল এক্সামিনেশনে 5 নম্বর আছে, ল্যাব নোটবুক প্লাস হচ্ছে লগ বুক, দুটো মিলিয়ে 5। তো লগ বুক না 5 5 10, দুটো মিলিয়ে 5। অসপিতে তো যেগুলো ছিল তার থেকে কাছাকাছি আসবে, একটা তো ইনফেকশন কন্ট্রোল থেকে আসবে, সেটা ওয়েদার। একটা ইনফেকশন কন্ট্রোল মানে হ্যান্ড ওয়াশ বা বিএমডব্লিউ একটা আসবে, এইগুলো এটা একটাও আসতে পারে, দুটোও আসতে পারে, কিন্তু হ্যান্ড ওয়াশ থেকে একটা আসবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস থেকে। আগেরবার নিউমোনিয়া ছিল, একদিন ছিল, হ্যাঁ। স্যাম্পল কালেকশন একটা আসবে, স্যাম্পল আগের বারে আসবে কিন্তু চেঞ্জ করা হবে, যাই হোক স্যাম্পল কালেকশন একটা, হ্যাঁ ওরকমই। স্যাম্পল তো সবকটাই কভার আছে, তোমার রেসপিরেটরি স্যাম্পল, ইউরিন স্যাম্পল, স্টুল যদি বলে, বা একটা কোশ্চেন আসতে পারে তোমাদের এই যে যেগুলো রেসপেক্ট টু দ্য স্যাম্পল, এর কম তো আগেবার রেসপেক্ট টু দ্য স্যাম্পল কোশ্চেন আসেনি। রেসপেক্ট টু দ্য স্যাম্পলের 4-5টা পয়েন্ট আছে, রেসপেক্ট টু দ্য পেশেন্ট স্যাম্পল এর কমে আছে, রেসপেক্ট টু দ্য পেশেন্ট স্যাম্পল, এর মধ্যে সবই বলতে হবে। এক হচ্ছে কালেকশন, লেভেলিং, তারপরে কনফিডেন্সিয়ালিটি, তারপরে অটোনমি, পেশেন্ট টেস্ট করাতে চাইছে কিনা, অটোনমিও বলতে হবে, কনফিডেন্সিয়ালিটি রিপোর্ট মানে কনসেন্টও বলতে হবে, তারপরে কনফিডেন্সিয়ালিটি, যেটা এইচআইভি স্যাম্পলের ক্ষেত্রে থাকতে পারে। আর তো ক্লিনিক্যাল কোশ্চেন কটা হলো, অসপি কটা হয়ে গেছে? স্যাম্পল কালেকশন একটা আছে, বিএমডব্লিউ হসপিটাল ইনফেকশন কন্ট্রোল, একটা ক্লিনিক্যাল, 4টে হয়ে গেল, 4টে হয়ে গেছে। আর একটা কিছু একটা ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট থাকবে, যে কোনো ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট। ইনস্ট্রুমেন্ট থাকলে তার হট এয়ার ওভেনটা ওখানে দিয়ে দেওয়া যাবে না, হট এয়ার ওভেনের ছবিই থাকবে,